শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাব্বির। সো এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের একটা ইন্টারেস্টিং মেথড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লোজার্স। সো ক্লোজার্সটা কি? ক্লোজার্সটা হচ্ছে, আমি যদি বলি, সেটা হচ্ছে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশনকে আমরা রিটার্ন করব। ফাংশন এখানে দুইটা, একটার মধ্যে আরেকটা। সো এই দ্বিতীয় নাম্বার ফাংশন থেকে আমরা প্রথম যে ফাংশনটা, ওই প্রথম ফাংশনটাকে আমরা প্রথম ফাংশনের ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারবো। যদি আমি একটা ফাংশন লিখি, তাহলে এইখানে আউটার নামক আমি একটা ফাংশন লিখলাম, এর মধ্যে আমি প্যারাম1 দিলাম, অ্যান্ড দেন আমি এই ফাংশনের মধ্যে রিটার্ন করে দিব, সেটা হচ্ছে আর একটা ফাংশন আমি রিটার্ন করব। ধরেন এই ফাংশনের নাম দিলাম ইনার, এবং এর আমি প্যারামিটার দিলাম হচ্ছে 2। তো এই 2 নাম্বার ফাংশনের মধ্যে যদি আমি একটা কনসোল লগ দেই, কনসোল লগটা আমি হচ্ছে এই ব্যাকটিক চিহ্নর মধ্যে আমি যদি দেই, ধরেন এটা হচ্ছে আউটার ফাংশন, আউটার ফাংশনের আমি এই আউটারের প্যারামটাকে আমি এইটার লিখি, অ্যান্ড এই ইনারের মধ্যে আমি হচ্ছে ডাইনামিকভাবে এই ইনার প্যারাম যে দ্বিতীয় প্যারাম, এটা আমি শো করাবো। এখন আমাদের পালা হচ্ছে কি ফাংশনটাকে কল করা। হ্যাঁ, সো আমি যদি ফাংশন কল করি, কনস্ট্যান্ট আমি দেই হচ্ছে নিউ ফাং। হ্যাঁ, নিউ ফাং লিখে আমি হচ্ছে এই আউটারটাকে কল করি। আউটারের মধ্যে দেই হচ্ছে হেই হ্যালো হ্যালো, তারপর হচ্ছে আমি দ্বিতীয় এই নিউ ফান, হ্যাঁ, এই নিউ ফানটাকে আবার আমি যদি এইখানে লিখি, এইখানে আমি লিখবো হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এইখানে লিখে হ্যালো, এইখানে আমি লিখে হচ্ছে বাংলাদেশ। তাহলে হ্যালো বাংলাদেশ। হ্যাঁ, এই হ্যালো আউটার ফাংশনটা আমরা এইখানে কলই করে ফেলছি আর কি। অ্যান্ড এই বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের এই ইনার ফাংশনটার মধ্যে যাবে। তাহলে এই প্যারাম ওয়ানে একটা যাবে, প্যারাম টুতে আর একটাতে যাবে। এখন আমরা দেখি, এইখানে একটু আমি কনসোল লক করে দেখি, নোট ক্লোজার্স ডট জেএস। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হ্যালো, এই যে হ্যালো, এটা হচ্ছে আমরা আউটার ফাংশন থেকে পেলাম, অ্যান্ড বাংলাদেশ এটা হচ্ছে আমরা ইনার ফাংশন থেকে পাইলাম। তার মানে কি, আমি এখানে কাজ করছি কিন্তু সেকেন্ডটাতে, কিন্তু এই সেকেন্ডটাতে বসেও আমি কি এই প্রথম ফাংশনটার ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারছি। সো এটা হচ্ছে আমাদের ক্লোজার, মানে এই যে একটা ফাংশন, মূলত হচ্ছে এই একটা ফাংশনের মধ্যে আমি এই যে রিটার্ন করছি আর একটা ফাংশন, তাইলে এই দ্বিতীয় ফাংশনে বসে বা থেকে আমি প্রথম ফাংশনটা বা ফাংশনের ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে পারলাম। দিস ইজ কল ক্লোজার্স। সো আই হোপ এই ক্লোজার নিয়ে আপনারা বুঝতে পেরেছেন, এবং এই ক্লোজারের আরও এক্সাম্পল আপনারা চাইলে লিখতে পারেন। দ্যাটস ইট।